বিকেলের নাস্তায় যদি এরকম একটি স্ন্যাক্স রেসিপি থাকে তাহলে কিন্তু একদমই জমে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথিস টাকি টুকি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা কলা দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি। এর জন্য প্রথমে আমি এখানে 3টি পাকা কলা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবং এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। চিনিটা একদমই গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাও ভালোভাবে কলার মিশ্রণের সাথে মিক্স করে নিব। এবার এর ভিতরে আমি প্রায় 1 কাপের মতো ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে কলার মিশ্রণের সাথে আমি এটাকে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে আলতো হাতে কলার মিশ্রণের সাথে ময়দাটা মিক্স করে নিব। আমার মিক্স করা প্রায় হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি বাকি ময়দাটাও এর সাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পর আমার কাছে কিন্তু একটু পাতলা মনে হয়েছে, এর জন্য আমি এখানে আরো হাফ কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের থিকনেস অনুযায়ী ময়দা কম বেশি করে অ্যাড করতে পারেন। কলার সাথে ময়দার মিশ্রণটি একদমই রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি কড়াইতে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। এবার চেক করে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মিক্স করে রাখা ডোটা দিয়ে দিচ্ছি। আমি হাত ব্যবহার করছি এখানে, আপনারা চাইলে যে কোনো চামচ ব্যবহার করতে পারেন। এভাবে করে আমি সবগুলোই ভালোভাবে ভেজে নিব। দেখুন তেলে দেওয়ার পরে কতটা ফুলে বড় বড় হয়ে গিয়েছে। আমি ভালোভাবে উল্টে পাল্টিয়ে নিচ্ছি যাতে আমার দোনো পাশে ভালোভাবে হয়ে আসে। মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করতে হবে, কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না, সেই ক্ষেত্রে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমার এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি হয়ে এসেছে। আমি এবার তুলে নিব একটি পাত্রে। এবার আবার বাকিগুলো ভালোভাবে ভেজে নিব। ময়দার ডোটা তেলের ভিতরে দেওয়ার পরই দেখুন কত ফুলে উঠেছে। এই পর্যায়ে একটি চামচ অথবা খুন্তির সাহায্যে একটু মিক্স করে নেবেন এপিট এপিট করে, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। এভাবে করে আমি বাকি যেগুলো আছে এভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। আমি আরো কিছুক্ষণ তেলে ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিব। অনেকেই আছেন যারা কলাটা একদম বেশি পেকে গেলে খেতে চান না, সেই পর্যায়ে কলাটাকে ফেলে দিতে হয়। আমি বলবো কলাটা এভাবে ফেলে না দিয়ে বাড়িতে একবার হলেও এই স্ন্যাক্স রেসিপিটা ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।